ব্যস্ত জীবনে এমন কিছু দিন থাকে যেগুলো সাধারণ হলেও অনেক স্মৃতি দিয়ে যায়। এই রবিবারটা ছিল ঠিক তেমনই একটি দিন। পরিবার, রান্নাবান্না আর বিশ্বকাপের উত্তেজনা আর একসঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, সব নিয়ে দিনটা ছিল ভীষণ সুন্দর একটা দিন। আর সেই দিনের পুরো গল্প নিয়েই আজকের ব্লগ বন্ধুরা। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো। আমি ঘুম থেকে উঠলাম, একটু লেট করে উঠেছি আর একটু ইচ্ছে করছিল ঘুমাতে, কিন্তু কিছু করার নেই। সিমরার বাবা তো বাজার যাবে, সেই জন্য উঠতে হলো। তো যাই হোক, ও বাজারে গেছে। আমি ঘুম থেকে উঠে একটু আজকে চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছে, একদম শর্টকাট, মানে যেটা আর কি ব্রেকফাস্ট, খুব তাড়াতাড়ি হবে প্লাস পেটও ভরবে। তো চলো চিড়ের পোলাওটা আজকে একটু অন্যরকম করে বানাবো। তো এখানে দেখো আমি আলু কুচি দিয়ে আজকে বানাচ্ছি। সেদিন আমি গাজর দিয়ে বানিয়েছিলাম, আজকে আলু দিয়ে বানাচ্ছি। গাজর আছে কিন্তু আমার আজকে একদম কাটতে ইচ্ছে করছে না, সেই জন্য ভাবলাম শুধু আলু কুচি আর বাদাম দিয়ে আজকে চিড়ের পোলাওটা বানাবো। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল জানো। তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে থাকি। আজকে তোমাদের সঙ্গে আমি আত্মসম্মান নিয়ে কিছু কথা শেয়ার করব। তো চলো, কথার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে বন্ধুরা প্লিজ ক্ষমা করবে। আর আমার মতামত তোমাদের মতামতের সাথে কতটা মিলছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবে। একটা জিনিস বুঝে গেছি এই ছোট্ট জীবনে, জানো তো, যে যেদিন তুমি নিজের মূল্য বুঝতে শিখবে সেদিন তোমাকে পুরো পৃথিবী চিনতে পারবে। সেদিন থেকেই পৃথিবী তোমাকে সম্মান করতে শিখবে। আমি একটা জিনিস দেখেছি, যখনই নিজেকে ছোট করে কারোর কাছে নিজের গুরুত্বটা বোঝাতে চায় না, তখন কখনোই তাকে বোঝানো যায় না। যতবার তুমি নিজের গুরুত্ব অন্যকে বোঝাতে চাইবে ততবার তার কাছে তুমি ব্যবহৃত হবে। আমি মনে করি যে মানুষ মূল্য বোঝে না তাকে বারবার বোঝানোর দরকারও আমাদের নেই। বারবার তার কাছে প্রমাণ করার কিছু নেই যে আমার মূল্য কতটা, প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। একটা কথা আমাদের সবার মনে রাখা দরকার, মানুষ তোমাকে ততটাই সম্মান করবে যতটা তুমি নিজেকে সম্মান করতে শেখাবে। দেখবে আমরা অনেকেই বারবার চেষ্টা করি কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার, সেটাকে বিসর্জন দিতে চাই না। আমরা বারবার নিজেদের আত্মসম্মানকে ত্যাগ করে আমরা সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমি মনে করি যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিতে হয়, সেই সম্পর্ককে টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। আমি কারো কাছে বারবার চোখের জল ফেলবো আর কেউ আমার চোখের জলের দাম দেবে না, সেটা কখনোই করা উচিত নয়। মাথা নত করে বাঁচার থেকে মাথা তুলে দাঁড়িয়ে বাঁচার আনন্দটাই কিন্তু একটা আলাদা। যে নিজেকে ভালোবাসতে সম্মান করতে জানে না, আমার মনে হয় পৃথিবীতে সে কাউকে সম্মান করতে জানবে না, কাউকে ভালোবাসতে জানবে না। তাই আমি মনে করি নিজেকে কখনোই ছোট ভাবা উচিত নয়। আত্মসম্মান হারিয়ে পাওয়া কোনো সম্পর্ক বা ভালোবাসা সত্যিকারের ভালোবাসা বা সম্পর্ক নয়। যে সম্পর্ক সত্যিকারের সম্পর্ক হবে সে কখনোই চাইবে না তোমাকে বারবার হার্ট করতে, তোমার বারবার আত্মসম্মান নিয়ে খেলতে। আর আমার মনে হয় যারা এটাকে নিয়ে খুব মজা করে, তোমার আত্মসম্মান বলো, তোমার চোখের জল বলো, তাদের সাথে সম্পর্ক রাখাই ঠিক নয়। আর একটা ছোট্ট একটা কথা বলে রাখি, যেখানে নিজের সম্মান হারাতে হয় সেখান থেকে সরে আসাটাই আমার মনে হয় সব থেকে বড় জয়। কারণ আত্মসম্পর্কের থেকে বড় আমার মনে হয় পৃথিবীতে কোনো সম্পর্কই নেই। মনে রেখো, যে তোমার মূল্য বোঝে না তার জন্য নিজেকে বদলানোর কোনো দরকার নেই। নিজেকে এতটাই মূল্য দাও যাতে তুমি একদিন না থাকলেও মানুষ তোমার মূল্য বুঝতে পারে। যারা আজ তোমার মূল্য বোঝে না, একদিন তোমাকে না পেয়ে তারা তোমার গুরুত্ব নিশ্চয়ই বুঝবে। খালি একটু ধৈর্য রাখতে হয়। তো এখানে দেখো চিকেন আলুর পাতলা ঝোল, এত সুন্দর হয়েছিল চিকেন রান্নাটা, খুব সুন্দর হয়েছিল। পারলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে আমি এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছি।
একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কি কি রান্না করলাম দেখো, বাটা মাছ ভাজা, কলমি শাক ভাজা, আম কেটে নিয়েছি, 2 রকমের মিষ্টি আছে, এখানে রায়তা আছে, আর এখানে চিকেন আলুর ঝোল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলায় গরম গরম চিকেন পকোড়া ভাজবো আর বানাবো চা। তাই নিয়ে টিভির সামনে বসবো আর জমজমাট বিশ্বকাপের ম্যাচ। সব মিলিয়ে রবিবারটা ছিল সত্যিই মনে রাখার মতো। এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরাও কোথাও কোনো ভুল থাকলে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো পকোড়াগুলো কি ক্রিস্পি হয়েছে, ভীষণ ক্রিস্পি হয়েছে, ভীষণ সুন্দর। তো চলো পকোড়া চা নিয়ে টিভির সামনে একদম সব বসে পড়েছি। আমরা একটুখানি এখন চা পকোড়া খাচ্ছি আর একটু আর কি টিভি তো শুরু হয়ে গেছে। এইভাবে হাসি আড্ডায় ফুটবলের উত্তেজনায় শেষ হলো আমাদের রবিবার। এখন প্রায় অনেকক্ষণ খেলা দেখা হয়ে গেছে, হাফ টাইম হয়েছে। তো হাফ টাইমে আমাদের সাথে ছিল একটু কোল্ড চিপস। এই নিয়ে আমাদের কিন্তু রাতটা কেটেছিল। ভীষণ সুন্দর, ভীষণ মজার একটা দিন। ভীষণ আমরা 3 জনে মজা করেছি, সাথে মেয়েও রাত জেগেছিল। ভীষণ আনন্দ হয়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।